বাংলাদেশে কারারুদ্ধ সাংবাদিকদের নিঃশর্ত মুক্তির দাবিতে বৃহস্পতিবার আলতাবালি পার্কে প্রবাসী সাংবাদিকদের যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ডক্টর আজিজুল আম্বিয়ার সভাপতিত্বে এবং কামরুল আই রাসেলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য রিচার্ড বন্ড। বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ নাহাস পাশা, বিবিসির সাবেক সাংবাদিক শামীম চৌধুরী, ব্যারিস্টার তানিয়া আমির, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গজ সুলতান, বীর মুক্তিযোদ্ধা খলিল কাজী ওবিই, সিনিয়র সাংবাদিক উর্মি মাজহার, বার্কিং ও দেগেনহামের মেয়র মঈন কাদেরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদ রেজাউল করিম মৃধা ও সাংবাদিক আহাদ চৌধুরী বাবু। প্রায় 160 জন সাংবাদিকের উপর মামলা হয়েছে বাংলাদেশে, এবং ডক্টর ইউনূস সাহেব বলেছিলেন যে সাংবাদিকদের উপর বা যেগুলো মিথ্যা মামলা এগুলো উঠানো হবে, তুলে নেওয়া হবে, কিন্তু এখন অবধি নেওয়া হয়নি। আমরা জানি দৈনিক ভোরের কাগজ এবং জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত এখনও জেলে আছেন 4 মাস ধরে। মুজাম্মেল হক বাবু, শাকিল আহমদ, ফারজানা রূপাসহ অনেকেই জেলে আছেন। তো তাদেরকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক। তাদের উপর দেওয়া হয়েছে হত্যা মামলা। আপনারা জানেন সাংবাদিকরা কি হত্যা করতে পারে, তো এই মামলা নিতান্তই আসলে ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল।